আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আজকে একটা ইনফরমেশন শেয়ার করতে আসছি। এই ইনফরমেশনটা হলো একটা পাতার ব্যাপারে, যাকে বাংলাদেশে অনেকেই কোরসল পাতা বলে চিনে, আর এখানে আমরা বলি সাওয়ার সপলি। সো এই পাতাটা অ্যাকচুয়ালি আমি শুনছি, এটা অনেকের কাছ থেকে শুনছি যে এই পাতাটা দিয়ে চা বানায় খাইলে নাকি ক্যান্সার রোগ ভালো হয়, এবং অনেকেই এটা মানে ক্লেম করছে, কিন্তু এটার কোনো মেডিকেল রিসার্চ ব্যাকআপ নাই আমার কাছে। কোনো রকম কোনো কোথাও এরকম রিসার্চ করা হয়েছে এবং 100% প্রুভেন রেজাল্ট এরকম কোনো ডকুমেন্ট প্রুফ আমার কাছে নাই। সো আমি অ্যাকচুয়ালি এটা শুরু করছি আমার ফাদারের জন্য। তো গত বছর সে প্রস্টেট ক্যান্সারে ডায়াগনোস হয়েছে, তো যার কারণে আমি এটা প্রাথমিকভাবে আমার এটা মাথায় আসে নাই, বাট আমি অনেক শোনার পরে তারপর আমি চিন্তা করলাম, আমি একটু এটা ট্রাই করে দেখি, কারণ যে মেডিকেশন সে নিতেছে এটা অনেক সাইড এফেক্ট আছে। সো ইনশাল্লাহ আশা করি এটা কাজ হবে, বাট আমি শুরু করছি তো কয়েক সপ্তাহ হইলো। সো আমি আপনাকে এখন একটা প্রোডাক্ট দেখাবো। সো এই প্রোডাক্টের কোম্পানির সাথে আমার কোনো রকমের অ্যাফিলিয়েশন নাই, তারা আমাকে কিছু বলেও নাই, আমি জাস্ট অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনছি। ওকে, এটা হলো সেই প্রোডাক্ট। এটা হলো অর্গানিক ড্রাইড সাওয়ার সোপ গ্রাভিওলা লিভস। সো এটা অনেকে এখানে সাওয়ার সোপ বলে, বাট বাংলাদেশে এটাকে অনেকে কোরসল পাতা হিসেবে চিনে। আর এই ফলটা আসে আর কি, এই ফলটা এই গাছে ফলটা হয়, কিন্তু মেইন হলো গেনের পাতা। আমি আপনাদের পাতাটা দেখাই। এই সেই পাতা, একদম নর্মাল পাতার মতোই দেখতে, এই যে। সো এখান থেকে আর কি ধরেন দুইটা পাতা নিব, এই দুইটা পাতা নিব। তারপরে এই দুইটা পাতা নিয়ে ফার্স্টে পানি বয়েল করব। পানি বয়েল করার পর তারপরে এটা একদম কুচি কুচি করে ওর মধ্যে ঢেলে দেবো। এই যে আমি এটাকে কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন এটাকে আরও 5-7 মিনিট এভাবে জাল দিতে থাকবো। তারপরে আমি এটাকে জালটাকে কমিয়ে দিব আরেকটু। তারপর আরও 5-7 মিনিট পরে একদম পুরোটা বন্ধ করে দিয়ে তারপর আরও 5-7 মিনিট রাখবো। এই দেখুন কি সুন্দর কালার আসছে। এই যে অনেকক্ষণ আস্তে আস্তে জাল দেওয়ার কারণে পানিটা একটু শুকিয়ে আসছে এবং সুন্দর কালার বের হয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। এই যে এরকম কালার আসছে, বেশি না, অল্প একটু, এখানে আধা মগেরও কম। সো এরকমই কালার আসার কথা। এরকম কালার যখন আসবে তখন মনে করবেন যে হ্যাঁ, এটা ঠিক আছে। শেষে কিছু কথা না বললেই না, চা বানানো শেষ। সো আমি চা বানানোর আগে আমার ওয়াইফ আমাকে বলছে যে আমি যাতে এটার একটা ভিডিও বানাই, কীভাবে বানাইতে হয় এবং কী কারণে এটা আমি বানাচ্ছি। সো যাতে ভিডিওটা বানাই আমি অলসো ফেসবুকে যাতে শেয়ার করি, এই কারণে যাতে আরও অনেক মানুষ এই ব্যাপারে জানে এবং তারাও এটা ট্রাই করে দেখতে পারে। এটার আমার জানা মতে এটার কোনো সেরকম সাইড এফেক্ট নেই। ন্যাচারাল প্রোডাক্টস, যে কোনো কিছুই ওভার করলে, ওভার এক্সেস করলে ওটার সাইড এফেক্ট আছে, বাট জাস্ট দুইটা পাতা নেবেন, এরকম যে আমি যে প্রসেসটা দেখাইছি ওইভাবে চাটা বানাবেন, সিম্পল। এবং সাধারণত রেকমেন্ডেড, এটা আমি যাদের কাছ থেকে শুনছি, দিনে 2বার, সকালে একবার, সন্ধ্যায় একবার। যদি এখন একটু লেট হয়ে গেছে আমার বানানোটা, বাট সকালে একবার, সন্ধ্যায় একবার চাটা বানাবেন। আর এটা খালি পেটে, ভরা পেটে, এর কোনো মানে স্পেসিফিক কোনো রুটিন নাই, এরকম নিয়ম নাই, আমি জানি না। সো আপনি এরকম জাস্ট 7 থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা একটা ডিফারেন্স দিবেন দুইটা খাওয়ার মাঝে, এই জাস্ট এই। সো থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স, অ্যান্ড ধন্যবাদ আমার ওয়াইফকে আমাকে এটা রেকমেন্ড করার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।